আর কিছুক্ষণ পরে শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। চলুন আজকের এই শর্ট ভিডিওতে আমরা ছোট করে ডিসকাস করি বাংলাদেশ 11টা কেমন হতে পারে। ওপেনিং এ আমি পছন্দ করব তানজিদ তামিমকে, এবং তার সাথে আমি রাখতে যাবো নাইম শেখকে। বেশ ভালো করেছেন ডোমেস্টিকে এবং খানিকটা ইমপ্রুভও করছেন, তো সেক্ষেত্রে নাহিম তার পজিশনটা ডিজার্ভ করেন। সমস্যা হচ্ছে নাম্বার 3-এ কে খেলবেন, লিটন নাকি শান্ত? এই স্কোয়াডে ওপেনারে কিন্তু ছড়াছড়ি, অলরেডি দুজন ওপেনারকে আমরা সিলেক্ট করেছি। শান্ত ওপেন করতে পারেন, লিটন তো ওপেন করেনি, এবং পারভেজ ইমনও রয়েছেন। টোটাল 5 জন ওপেনার। সো সেক্ষেত্রে আমি নাম্বার 3-এ চাইবো নাজমুল শান্তকে। নাম্বার 4-এ আমি এখানে চাইবো লিটন কুমার দাসকে। তিনি পুরান বলে ভালো খেলার রেকর্ড তার রয়েছে, অতীতে আমরা দেখেছি। সেক্ষেত্রে আমি নতুন বলের বিপরীতে পুরান বলে আমি লিটনকে চাইবো। 5 নম্বরে কাকে চাইবো? সেক্ষেত্রে অবশ্যই তাওহিদ হৃদয়। তিনি 5-এ অনেকদিন ব্যাটিং করেছেন এবং প্রপার মিডল অর্ডার ব্যাটার বলতে যা বোঝায় হৃদয় কিন্তু এক্স্যাক্টলি সেটাই। সো 5-এ তাওহিদ হৃদয়, 6-এ আমি চাইবো ক্যাপ্টেন মেহেদী মিরাজকে। 7 নম্বরে এখানে জাকির আলী অনেককে আমি পছন্দ করব। জাকির আলী অনেক, তিনি ফিনিশ করতে পারেন ভালো, তবে ধরেও কিন্তু খেলতে পারেন। সেক্ষেত্রে 7 নম্বরে জাকির আলী অনেক। 8 নম্বরে কে থাকবেন সেটা হচ্ছে প্রশ্ন। এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশকে 3 পেসার নিয়ে খেলবে নাকি 3 স্পিনার নিয়ে খেলবে? আমি ব্যক্তিগতভাবে চাইবো বাংলাদেশ 3 স্পিনার নিয়ে খেলুক, কারণ পাল্লেকেলের যে উইকেট, সেখানে গত 5 ওয়ানডেতে আমরা যদি শ্রীলঙ্কান স্পিনারদের রেকর্ড দেখি, তারা কিন্তু 50টা উইকেটের ভেতর 43টা উইকেটই পারচেস করেছে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে 6 নম্বরে, সেখানে ইনফ্যাক্ট 6 ডাউনে 8 নম্বরে রিশাদ হোসেন থাকুক, তারপরে তানভীর ইসলাম, এবং সর্বশেষ যে দুজন পেসার সেক্ষেত্রে তাসকিন এবং মুস্তাফিজ। তাহলে বাংলাদেশ 2 পেসার এবং 3 স্পিনার নিয়ে খেলছে, এবং বৈচিত্র্যময় স্পিন বোলিং অ্যাটাক। বাংলাদেশের একজন অফ স্পিনার রয়েছে মেহেদী হাসান মিরাজ, লেফট আর্ম স্পিনার রয়েছে তানভীর, এবং লেগ স্পিনার রয়েছে রিশাদ, এবং দুজন ফাস্ট বোলার তাসকিন এবং মুস্তাফিজ। তো এই হচ্ছে আমার 11। জানিয়ে দিন আপনি পছন্দ করেছেন নাকি না, কিংবা কি ইনক্লুশন আসতে পারে। সবকিছু আমরা জানতে চাইবো কমেন্ট বক্সে।